প্রত্যেকটা প্রবাসী জানে তাদের মনে কি পরিমাণ জ্বর চলতেছে, কি পরিমাণ দুঃখ এবং কি কষ্ট চলতেছে। একমাত্র প্রত্যেকটা প্রবাসী বলতে পারবে। আমি ভাই বিশ্বাস করেন, এই প্রবাসে বাড়ি জমানোর পরে আমি কোনোদিন মার সাথে একটা দিন কথা কওয়া ছাড়া চলতে পারি নাই। একটা দিন কথা কওয়া ছাড়া ঘুমাইতে যাই নাই। সে মার সাথে আজ ২ দিন ধরে কোনো কথা নাই। আমি জানি এমন আমার মতো অনেকেই সকল প্রবাসীর মনে একই জ্বর চলতেছে। আমাদের দোয়া ছাড়া কোনো উপায় নাই কা। আমরা সবাই দোয়া করি। আমাদের হাতে একটা মাত্র শক্তি আছে। আমরা এই দূর প্রবাসী থেকে আমাদের ছাত্র ভাইদের প্রতি তার ন্যায্য অধিকার যে নামছে, তাদের সাথে সেই স্বৈরাচাররা যে ধ্বংস করতেছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করতেছে, আমরা দোয়া ছাড়া কোনো কিছু করতে পারি না। সমগ্র সমগ্র যে ১ কোটির উপরে প্রায় ১.৫ কোটির মতো প্রবাসী আছে। সকল প্রবাসীদেরকে আমি হাত জোড়ে অনুরোধ করতেছি, ভাই আপনারা যতদিন পর্যন্ত বাংলাদেশে এই শান্তিপূর্ণতা যতদিন মধ্যে ফিরে না আসে, আপনারা একটি টাকাও ব্যাংকে দিবেন না। একটি টাকাও ব্যাংকে দিবেন না। আপনাদেরকে অনুরোধ করতেছি। আমি জানি আপনারা আপনারা চাইলে সবকিছু পারবেন। এই বাংলাদেশের যে অর্থনীতির অবস্থা সকল কিছু একমাত্র ডিপেন্ড করে প্রবাসীদের উপরে। আমরা যদি প্রবাসীরা যদি টাকা দেওয়া বন্ধ করে দেই, আমার বিশ্বাস বাংলাদেশে সেই শান্তি ফিরে আসবে। সেই শান্তি ফিরে আসবে। আমরা এখন দোয়া ছাড়া কোনো কিছু করতে পারব না। জানি প্রত্যেকটা প্রবাসীর মনে যে কি পরিমাণ জ্বর চলতেছে একমাত্র সেই প্রবাসী জানে। সারাদিন কাজ করার পরে ক্লান্ত হওয়ার পরে তারা ঘুম নাই, খাওয়া নাই কা। কিন্তু এই প্রবাসে তো আর কাজ ছাড়া চলবে না। কারণ কাজ না থাকলে চাকরি থাকবে না। সবাই জানে সকাল ১৪ ঘন্টা ১৫ ঘন্টা ডিউটি করার পরে যখন বাড়িতে যখন মা-বাবার সাথে সন্তানের সাথে যখন কথা বলে সকল কষ্ট কিন্তু দূর হয়ে যায়। সেই মা-বাবার সাথে দেশের একটা অবস্থা, দেশের একটা খোঁজখবর নিতে পারতেছি না। দেশের মানে প্রত্যেকটা মানুষের মনে যে কি পরিমাণ জ্বর চলতেছে একমাত্র উপরওয়ালা ছাড়া কেউ জানে না। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হাত তুলে দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি যাতে আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে। আমাদের বাইরে যে ছাত্র ভাইরা যে ন্যায্য অধিকারের জন্য যে লড়াই নামছে সেই লড়াইয়ে যেন বিজয়ী যেন হতে পারে। সেই স্বৈরাচারীদের বিরুদ্ধে যেন আমরা যেন বিজয় যেন ছিনিয়ে আনতে পারি। আমার সবার কাছে আবারও অনুরোধ করতেছি, ভাই, প্রিয় ভাই আমার, আমি আপনাদের ছোট ভাই হিসেবে বলতেছি, আপনারা যাই মনে করেন আপনাদের ছোট ভাইয়ের পায়ের নিচে আমি হাত রেখে বলতেছি, আমাদের বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত শান্তি ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি টাকা পর্যন্ত ঋণ দেবো না। আমরা প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলি কষ্ট করলে আমরা একটা টাকা দিব না। সকল ভাইদেরকে আমি উদ্দেশ্য রেখে বলতেছি, সবার পায়ের নিচে আমি হাত রেখে বলতেছি, আমরা এই প্রতিজ্ঞা ভোটটা করি, আমরা এই দেশের বাইরে থেকে প্রবাসী থেকে আমরা এই প্রতিজ্ঞাটা করি যে যতক্ষণ পর্যন্ত দেশে যখন শান্তি শৃঙ্খলা যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে আমরা ব্যাংকে একটি টাকাও দিব না। আজকে জানতেছি যে না, আমার মনের ভিতরে যে কি পরিমাণ জ্বর চলতেছে একমাত্র আমি জানতেছি। মানে আপনারা হয়তো বা মনে করবেন যে মানে কি পরিমাণ জ্বর চলতেছে, জানি আমার মতো সকল প্রবাসীর মনে এরকম জ্বর চলতেছে। আমরা দোয়া করি, নামাজ পড়ে দোয়া করি আমাদের ছাত্র ভাইদের জন্য শান্তি শৃঙ্খলার মধ্যে যেন আমরা যেন বিজয় যেন ছিনিয়ে নিতে পারি, যেন আমাদের দেশের জন্য সেই শান্তি যেন ফিরে আসে স্বৈরাচারীদের বিরুদ্ধে। সবার কাছে অনুরোধ করতেছি, আবার অনুরোধ করছি, ভাই, প্রিয় ভাইয়েরা আমার, কেউ ভাই ব্যাংকে একটা টাকাও দিয়েন না ভাই, একটা টাকাও দিয়ে না। যতক্ষণ মন্ত্রী দেশ, যতক্ষণ মন্ত্রী স্বৈরাচার মুক্ত, যতক্ষণ মন্ত্রী শান্তি শৃঙ্খলা যতক্ষণ মন্ত্রী ফিরে না আসে।